ইরানের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরোপুরি সমন্বয় করেই তিনি কাজ করছেন। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন। সাক্ষাৎকার জুড়ে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। ট্রাম্পের কাছে বাংকার ধ্বংসকারী বোমা চেয়েছেন কিনা উপস্থাপকের এমন প্রশ্নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, নিজের আলোচনায় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে টানতে চান না। তিনি বলেন, কিন্তু বুঝতে হবে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। ইসরায়েল ইতিমধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন, তাদের আঘাত করা নিশানার মধ্যে ইস্পাহানের একটি পারমাণবিক কেন্দ্রও রয়েছে। এ সময় উপস্থাপক ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের রয়েছে কিনা সেই প্রশ্ন আবার করেন। জবাবে নেতানিয়াহু বলেন, আমরা বেশ কিছু অতি গোপনীয় পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, তা নিয়ে এখনো কথা বলার সুযোগ আছে। এর আগে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে এর আগে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানকে সতর্ক করে নিজের ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি বলেছেন, ইরানের মাধ্যমে যে কোনোভাবে যদি আমরা আক্রমণের শিকার হই, তবে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তোমাদের এমন অবস্থা করবে যা আগে কখনো দেখনি। অপরদিকে ইরান ইসরায়েলের চলমান সংঘাত একটি চুক্তির মাধ্যমে সহজেই যুক্তরাষ্ট্র অবসান ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ইরানে শুক্রবার ভোরের আলো ফোটার ঠিক আগে পারমাণবিক স্থাপনা নিশানা করে প্রথম হামলা চালায় ইসরায়েল। রাইজিং লাইন নামের এই অভিযানে দুটি অংশ ছিল। ইরানের অন্তত একটি পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় ভারী বিমান হামলা, আর তেহরানে নির্দিষ্ট লক্ষ্যে হামলা করে সামরিক নেতৃত্বকে শেষ করার চেষ্টা। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে দাবি করে ইসরায়েল বলেছে, সেই প্রক্রিয়া থামানোই ছিল এই অভিযানের উদ্দেশ্য। সিএনএন লিখেছে, দীর্ঘদিনের হুমকি এবং সাম্প্রতিক আশঙ্কার মধ্যে ইসরায়েল এই আক্রমণ চালায়, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই। ট্রাম্প প্রশাসনও দাবি করেছে, ইসরায়েল একতরফাভাবে হামলা চালিয়েছে। এর আগে ওয়াশিংটনের সম্পৃক্ততা ছিল না, তবে দুই মার্কিন কর্মকর্তার বরাতে খবর এসেছে, শনিবার ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।